হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আজকে বুধবার, তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি, মানে ইভিনিং ব্লগ। আর এটা বলার কোনো দরকার নেই, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ইভিনিং ব্লগ, কারণ আমি সন্ধ্যা পুজো করতে বসেছি। যাই হোক, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি সন্ধ্যাবেলায় প্রথমেই সন্ধ্যা পুজোটা করে নিচ্ছি, তারপরে যা যা টুকটাক কাজ আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করছি না করছি। তা এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে যাব একটুখানি স্ন্যাক্স বানাবো। সাবধান। জানো তো, যেটা ধূপকাঠি গুজে রাখলাম, কাঠের এই জিনিসটা এনেছিলাম হিমাচল প্রদেশ যখন ঘুরতে গেছিলাম। ওখানে বৈষ্ণব দেবীর মন্দির থেকে। কি সুন্দর না, ধূপকাঠি গুজলে কি সুন্দর ধোঁয়াগুলো বাইরে আসে। সন্ধ্যা পুজো সব কমপ্লিট হয়ে গেল। রোজ দিন আন করি, তার নাম আই করে, আজকে আমিই করেছি। আর এবারে যাবো, দেখি কিছু একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানাবো। ভাবছি প্রায় দিনই আমাদের পেঁয়াজি হয়, ভাবছি আজকেও পেঁয়াজি। আমরা খুব ভালোবাসি সবাই পেঁয়াজি খেতে। তো দেখি যদি মানে এখন গিয়ে দেখবো, যদি পেঁয়াজ থাকে বেশি তাহলে একটুখানি পেঁয়াজি বানাবো। কিচেনে চলে এসেছি, আর অনেকটা পেঁয়াজ আছে, এই যে আলু পেঁয়াজি করাই যাবে। এখানেও অনেক পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজি ভাজবো বলে এখানে আমি বসে পড়েছি, পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে এবার বেসন দেবো, নুন দেবো আর মাখিয়ে নেবো, তাতেই হয়ে যাবে। আর একটুখানি লঙ্কা দেবো, একটু ঝাল দেওয়াতে ভালো লাগে না। এবার বেসন দিয়ে দিই। এই বেসনটা দেওয়ার সময় আমি যতটা যে ভুল ভ্রান্তি করি, বেশি পড়ে যায় না তো কম পড়ে যায়, হয় পাতলা করে ফেলি, কিছু করি। স্বাদ মতন সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এবারে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখবো, মানে পেঁয়াজের সাথে বেসনটাকে ভালো করে মাখবো। ওই যে বললাম আমার একটা প্রবলেম হয়, হয় বেশি বেসন দিয়ে ফেলি, না তো বেশি জল দিয়ে ফেলি, মানে কিছু না কিছু একটা প্রবলেম হয়। তারপরেও আজকে মোটামুটি ঠিকঠাকই করেছি। আর এইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, গরম হওয়ার অপেক্ষা করছি। পেঁয়াজিগুলোর এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবার উল্টে পাল্টে দিচ্ছি প্রত্যেকটা পেঁয়াজিকে। দুই পিঠই ভালো করে ভাজবো, তবে আমরা না খুব কড়া ভাজা একদম পছন্দ করি না, মানে একটু হালকা নরম ভাজা হবে সেইটা পছন্দ করি। মানে অনেকে আছে ডার্ক ব্রাউন হয়ে যাবে সেইটা পছন্দ করে, একটু মুচমুচে হবে। বাট এটাও কিন্তু কম মুচমুচে হয় না, মানে হালকা নরম করে ভাজলে সেটাও বেশ মুচমুচেই হয়। আমরা নরম করেই ভাজি। এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পেঁয়াজিগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে আর এক রাউন্ড ভাজবো, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজি তো শুধু শুধু আমরা খাবো না, একটু
একটুখানি সস আর মেয়োনিজকে একসাথে করে বানিয়ে নেবো, খেতে ভালো লাগে দুটোকে একসাথে। এখানে সসের মধ্যে মানে টমেটো সসের মধ্যে একটুখানি মেয়োনিজ দিয়ে দিলাম। এবারে ভালো করে মেয়োনিজটাকে সসের সাথে মিলিয়ে দেব। আর ভেবেছিলাম একটু ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে আর একটু ধনেপাতা দেবো, যাই হোক ধনেপাতাটা নেই। পেঁয়াজি মেয়োনিজ এইসব নিয়ে তো বসে পড়েছি। আর তারপরে এটা খেতে তারপরে আবার যাব রাতে ডিনারের প্রিপারেশন করব। আজকে আমাদের হবে কি জানো, ওল, হ্যাঁ ওল বাটা আর ভেন্ডি সর্ষে আরও কি কি সব হবে, কারণ আমরা তো রাতে ভাত খাই। যাই হোক খাই, খেয়ে দিয়ে এটা তারপরে মা আবার চা বানাবে, একটুখানি খেয়ে দেখি কেমন বানিয়েছি। ভালোই বানাই। অ্যাজ ইউজুয়াল নিজের রান্না নিজেই তারিফ করছি, খুব ভালো হচ্ছে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাবো, রান্না করবো। এদিকে মা চা বসিয়ে দিয়েছে, যাই হোক চাটা খেয়ে তারপরে আবার রান্নাঘরের কাজে লাগতে হবে। মা এখানে নারকেলটা ফাটিয়ে দিচ্ছে আমাকে, কারণ ওলেতে একটু নারকেল কুড়ো দেবো। এই যে ওল বাটা করবো, একটুখানি ওল আছে, এটা কেটে এখন সেদ্ধ করতে বসাবো। অল্প সামান্যই ওল আছে, তো সেটাকে কেটে টুকরো করে নিচ্ছি। কি করবে এইটুকু ওলে, না ডালনা হবে না অন্য কিছু, তো তাই ভাবলাম কি করা যায় একটু বাটা করি। অনেক দিন খাইও নি, সেই ছোট্টবেলায় খুব আনতো বাবা ওল, তখন ওল বাটা খাওয়া হতো। যাই হোক জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে ওলগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম ওলের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর এই ফাঁকে আমি নারকেলটাকেও কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা লাস্টে দেব, মানে লাস্টে বলতে ওলটা যখন বাটবো সেদ্ধ ওলের সাথে তখনই নারকেল কোড়া দেব। আর একদম রান্নাটা হওয়ার পরে একটুখানি টেস্টের জন্য মানে স্বাদের জন্য একটুখানি নারকেল কোড়া দেব উপর থেকে ছড়িয়ে। আর এদিকে দেখো আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ফেলে দেব, আবার নাইলে গলা কুকুর করবে, গলা ধরতে পারে। কিন্তু অনেক সবজি তো ভাপানোর পর জল না ফেলেও হয়, যেমন সজনে, আরো অনেক রকম সবজি আছে যেটা ওই সেদ্ধর জলে রান্না হয়, মানে গুণটার জন্য। অল্প কটাই আছে, ওর বেশি নেই। এই যে সব বাটার জিনিসপত্র দিয়েছি, এখানে সর্ষে আছে, নারকেল আছে। চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এবারে কি কি দিচ্ছি দেখাচ্ছি, কাছে আসো দেখাই। এখানে ওলটা আছে, মানে যেটা ভাপিয়ে নিলাম, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে ধুয়ে রেখেছি, আর ওই যে নারকেলটা কোড়ালাম। এবার সবটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে ওলটা দিয়ে দিই, ওলটা দিয়ে দিলাম, পর কাঁচা লঙ্কা সর্ষেটা দিয়ে দিচ্ছি, এরপর নারকেল কোড়াটা। ছিলাম তো এখন একটু কম নুন দিচ্ছি। এবারে ওলটা বেটে নিই, একটু গরমই রয়েছে যদিও, দেখা যাক। ওলটা বাটা হয়ে গেছে, এবারে ওলটা বার করে নিই। এমন সেটেছে, এমন আওয়াজ হচ্ছে, আমি ভাবলাম বোধহয় মিক্সি খারাপ হয়ে গেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা এবারে গরম হোক। একটুখানি কালো জিরে দিয়ে নিলাম। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ওলটা বেটে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর
নারকেল কোড়া দিয়ে সেই ওলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে ওল বাটাটাকে, মানে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এটাই কিন্তু কোনো রকম জল পড়বে না, জল ছাড়াই তেলেই এই রান্নাটা হবে। এবারে স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো মোটামুটি কিন্তু ওলটা ভাজা ভাজা হয়ে এসছে, আর আমার এদিকে কমপ্লিটও হয়ে গেছে। আমি ওলটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, মানে ওল বাটাটাকে দিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস কমপ্লিট। একটুখানি নারকেল কুড়িয়ে নিচ্ছি, ওপর থেকে একটু ছিটিয়ে দেবো, ভালো লাগবে খেতে। এদিকে একটু বেগুনকে কেটে নিচ্ছি গোল গোল করে। একটু বেগুন ভাজা খাওয়ার খুব মন হলো, যাই হোক অল্প একটুখানি তেলের মধ্যে আমি এই বেগুনটা ভাজবো। আর এদিকে মাও ভাত বসাবে বলে ভাতের চালটা ধুয়ে রেডি করছে, কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করব না। ডাল আছে, মুসুর ডাল। আর এদিকে আমারও বেগুন ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল, মা এখন ভাতটা বসিয়েছে। ব্যাস ভাতটা হয়ে গেলে তারপরে ডিনার করতে বসে যাবো। আর এখন প্রচন্ড গরম, এখন একটুখানি বসে থাকবো, ফ্যান চালিয়ে আর কি করবো, একটা কোনো কাজ নেই। রাতের খাবার রেডি, চলো একবার দেখিয়ে নি কি কি আছে থালাতে। ওল বাটা যেটা করলাম, মুসুর ডাল, বেগুন ভাজা, আর এটা টমেটোকে সেদ্ধ করে লঙ্কা চিনি নুন দিয়ে মাখা, আর ভাত। ব্যাস এটাই হচ্ছে আমাদের ডিনারে আছে। চলো এবার ডিনার করতে বসি। একটুখানি ওল বাটাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে ওল বাটাটা। ডাল দিয়ে পরে খাবো, পরে খাবো মানে কি, ডাল দিয়েও খাবো, আগে একটু টেস্ট করে দেখি। খুবই ভালো হয়েছে ওল বাটাটা, মারাত্মক টেস্ট হয়েছে। চলো আমরা ডিনার করে নিই। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।